বাঙালিয়ানা ফুড ডেলিভারিতে প্রথমবারের জন্য বিয়েবাড়ির দুপুরের খাবারের যে অর্ডার ছিল সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। আর এই দুপুরের খাবারে 25 জনের কিন্তু তারা নিয়েছিল। এবার 25 জনের জন্য কি কি আইটেম ছিল আর সেগুলো কিভাবে আমরা করেছি সেটা তোমাদেরকে আমি ফুল ভিডিওটা দেখাবো। আর ফুলকপির রোস্ট কিভাবে হয় বিয়েবাড়ি স্টাইলে সেটার ফুল ভিডিও কিন্তু এই একই সঙ্গে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই ছিল কাতলা মাছের কালিয়া, এবং কাতলাগুলো ছিল যথেষ্ট বড় সাইজের এবং কাতলার পিসগুলোও ছিল যথেষ্ট বড়। আর এরকমভাবে কাতলা মাছের কালিয়া কিন্তু যথেষ্ট টেস্ট হয়েছিল। তার সঙ্গে ছিল মুসুরের ডাল আর চাটনি আর ফুলকপির রসা আর ভাত। আর এই জিনিসগুলো কিভাবে করা হয় সেগুলো কিন্তু তোমাদেরকে আমি একে একে দেখাবো। প্রথমেই ফুলকপি আর আলুটাকে লবণ জলে কিন্তু ধুয়ে নিতে হবে। লবণ জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে গরম তেলে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর নতুন আলু বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প করে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যথেষ্ট পরিমাণে। এবার আলুটা ভাজা হয়ে গেলে তার সঙ্গে সেই তেলেই ফুলকপিগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর এই ফুলকপি কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে 50% সেদ্ধ হয়ে যায়, আর যে বাকি 50% সেটা কিন্তু পরে সেদ্ধ হবে যখন কষানো হবে আর জল দিয়ে সেদ্ধ করা হবে। কড়াই যে তেল আছে আর সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নেব। আর দিয়ে নেওয়ার পর একে একে পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার বাটা, এগুলো সব একবারে দিয়ে নেব। আর দেওয়ার পর আস্তে আস্তে সবগুলোকে মিক্স করে নিয়ে সেটাকে আস্তে আস্তে কষাবো। এবং মশলাকে কষানো কিন্তু খুব দরকার, আর না হলে কাঁচা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। তারপরে লবণ দিয়ে নেব আর হলুদ গুঁড়োও দিয়ে নেব, এবং দিয়ে নিয়ে আবার সেগুলোকে মিক্স করে নেব। করার পর ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে কাজু বাটা দিয়ে নেব, এবং কাজু বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো বাটা দিয়ে নেব। এবার এগুলো সবগুলো দিয়ে নিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবং যখন দেখব যে সাইড দিয়ে তেল ছাড়ছে তখন এই কষা মশলার মধ্যে একে একে প্রথমে আলু, আর কিছুক্ষণ পর মটরশুঁটি, আর কিছুক্ষণ পরে তার মধ্যে মটরশুঁটিটাকে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এবং যতক্ষণ ধরে কষাবো তার জন্য কিন্তু আলুর মধ্যে ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। এবং আলুর মধ্যে যখন ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে তার মধ্যে দিয়ে দেবো ফুলকপি, এবং ভাজা ফুলকপিটা দিয়ে নিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষানোর পর তার মধ্যে জল দিয়ে নেব। এবং জল দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষালে, কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা সবথেকে ভালো থাকে। এবং কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপির রোস্ট তৈরি। এবং এরকম রেসিপি দেখতে অবশ্যই বাঙালিয়ানা ফুড ডেলিভারিতে যোগাযোগ করুন এবং খেতে অবশ্যই ফোন করুন।